ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। আর এই ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাওয়াটা কিন্তু আমার জন্য এতটাও সহজ ছিল না। হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি ব্লগটাকে স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম কন্টিনিউ করতে পারবো। তারপর এখানে দেখো গ্যাসটা দেখালাম, এটা তো গতকাল রাতে মানে যখন খিচুড়ি করা হয়েছিল সেইটা সকালে উঠে ক্লিন করব, তার আগেই সোনা বাবা উঠে বারবার করে কান্না করছিল কারণ ওর শরীরটা খারাপ। তো আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, বাট নো টেনশন, দুপুর থেকে কিন্তু কন্টিনিউ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো সোনা বাবাকে আমি খাওয়াতে বসেছিলাম, ও খুব কান্নাকাটি করছিল, শুধু মা মা করছিল। আর বাচ্চাদের শরীর খারাপ মানেই শুধু মা আর মা, কারোর কাছেই যেতে চায় না। যাই হোক, সোনা বাবাকে স্নান তো করাইনি, যেহেতু ওর গাটা সকাল থেকেই অনেকটা গরম ছিল। ওর গা গরম, ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না, কমানোও যাচ্ছে না। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এসেছি মানে কাজ শুরু করতে। রান্না কিন্তু ওইদিকে হয়ে গেছে, সব কিছু কেটে কুটে ঠিক করে দিয়েছিলাম। মামুনি রান্নাটা করেছে, এসব দেখে মানে সোনা বাবা কান্নাকাটি করছিল, শুধু মামা করছিল, ওগুলো দেখে মামুনি রান্নাটা করেছে। এখন কিন্তু বেলা বেজে গেছে 2টো, আর এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি কারণ ঘরটা মুছবো বলে। আর টেবিলের ওপরে খাওয়া দাওয়া হয়েছিল, সোনা বাবা খাবার ছিটিয়ে রেখেছে, তাই ভাবলাম একবারে ক্লিন করে তারপর মানে ঝাড় দিই, নাহলে আবার এই গুঁড়োগুলো নিচে পড়বে, সেই কারণেই। তো টেবিলটাকে মুছতে মুছতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ফার্স্ট পেমেন্টের গল্প, আর যেই কথাগুলো শোনার জন্য তোমরা ওয়েট করছো। ফেসবুকের এই ফার্স্ট পেমেন্ট তুলতে গিয়ে মানে কি বলবো, অনেকেই আছে মানে 1000 জনের মধ্যে একজনাই লাকি হয় যে কিনা ফেসবুকে মানে ভিডিও করার প্রথম থেকেই ভাইরাল হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে তার উল্টোটা, মানে আমি প্রায় 3 বছর ধরে ফেসবুক চালিয়েছি, মানে 3 বছর 2.5 বছর ধরে ফেসবুক চালিয়েছি, ভিডিও করে গেছি কন্টিনিউ, বাট কোনোটাতেই কোনো কিছু কিন্তু লাভ হয়নি আমার। লাস্টে আমি যেটাকে মানে একটুও পছন্দই করতাম না, সেখান থেকেই কিন্তু আমার ফেসবুকে তোমাদের ভালোবাসা পাওয়া। আসলে ইনস্টাতে আমি ভিডিও করতাম কারণ ওখানে সেভ করে রাখা যায় বলে, যখন ইচ্ছা হবে তখন আপলোড দিতে পারবো, সেটা ভেবেই কিন্তু ইনস্টাতে ভিডিও করা। বাট হঠাৎ করে দেখি আমার ফেসবুকে ভালোই ভিউজ হচ্ছে, হঠাৎ করে প্রত্যেকটা ভিডিওতেই ভিউজ হচ্ছে। আর এইদিকে তারপর আমি খেয়াল করে দেখলাম যে না, আমার ইনস্টাতে প্রত্যেকটা ভিডিওই ভাইরাল যাচ্ছে, আর তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি ফলোয়ার্সও বেড়ে গেছে ইনস্টাতে। সেখানেই আমার ভালোবাসার মানুষজনগুলো বলছিল ফেসবুকের লিঙ্ক দিতে, বাট সেখানে আমি পারি না। পরে আমি ট্রাই করে দিয়ে দিয়েছি, সেখান থেকে মানুষ আমাকে খুঁজে খুঁজে ফেসবুকে বের করেছে, আর সেখান থেকে তোমাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত। আর এখন কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, তবে হাতে আসেনি, মানে টাকাটা তোলা হয়নি, অ্যাকাউন্টেই আছে, যেহেতু এখন আমার লাগবে না, তো সেই কারণেই টাকাটা তোলা হয়নি। তুললে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর হ্যাঁ, ফেসবুকে যেই রুলটা আছে যে কত টাকা পেয়েছি বা কি এরকম, মানে আমি সঠিক জানি না এগুলো বললে কোনো প্রবলেম হয় কি না, বাট আমি কিন্তু মানে কি বলবো, এখানে আমি পুরোটা বলছি না কি কতটা কি পেয়েছি, তবে এইটুকু তোমরা মাথায় রাখবে, ফেসবুকে কিন্তু যদি আর্নিং করার জন্য এসে থাকো, সেটা কিন্তু একদমই না। তোমরা যদি ভালোবেসে ভিডিও করো, তাহলে ভিডিও করার জন্য অবশ্যই তোমরা ফেসবুকটাকে ব্যবহার করতে পারো, কিন্তু আর্নিংয়ের জন্য একদমই নয়। কারণ এটা আগে হয়তো আর্নিং দিত, এখন কিন্তু একটুও আর্নিং দেয় না। আগের একটা ভিডিওতে দেখবে আমি আপলোড দিয়েছি, আমার 69,000 ভিউজেও কিন্তু 1 সেন্টও পাইনি আমি। এরকম কিন্তু অনেক ভিডিওতেই আছে, আর 2-1টা ভিডিওতে 20,000 30,000 হলে কিন্তু 1 সেন্ট দেয়। আর তোমরা ভালোই বুঝতে পারছো, মানে এত ভিউজে যদি 1 সেন্ট দেয়, কোনোটাতে দেয় না, তাহলে কি অবস্থা। তো এইভাবেই এগিয়ে চলো সবাই। আর দেখো, আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো সব কিছু করতে করতে। আমি ঘর মুছে আর একটুখানি বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছি, জামাকাপড় কেচে রোদে দিয়ে দিয়েছি, দেখলেই তোমরা। আর এখন চলে এসেছি স্নান করে ঘরে, চুলটা আজকে ভেজাইনি। আর এইদিকে আমি রেডি হতে হতে কিন্তু আমার সোনা বাবা আবার ওইদিকে উঠে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে দেখতেই পাবে। তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে আমি সোনা বাবার কাছে গিয়েছিলাম। তো এরপরে খাওয়া দাওয়া ভেবেছিলাম কী রান্না হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব, বাট আমি কিন্তু সবটা শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলোতে তোমরা দেখছি ভালোই ভালোবাসা দিচ্ছ, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই একটু একটু ভালোবাসা পেলে কিন্তু মানে ভিডিও করার এনার্জিটা বেড়ে যায়, যেটা কিনা ভিউজ না আসলে কিন্তু মানে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু কখনোই সেটা ইচ্ছে করে না যে নেক্সট টাইম আমি ভিডিও করি। যখন দেখছি যে না তোমরা ভালোই ভালোবাসা দিচ্ছ, তখন কিন্তু মন থেকে ইচ্ছা হয় না আমি তোমাদের জন্য একটু ভিডিও করব। এই দেখো বললাম না, এখানে আমি মানে চুলটাও আঁচড়াতে পারিনি ঠিক করে, ও কিন্তু মানে উঠে নড়াচড়া দিচ্ছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে না এইবার আমার সোনা বাবা উঠবে আর ওর কাছে আমায় যেতে হবে। সেই কারণে কিন্তু দেখো ঝটপট করে আমি চুলটাকে ছেড়ে কোনো রকমে মানে ঠিকঠাক ছাড়াইনি, এমনি জাস্ট চিরুনিটাকে বুলিয়ে মানে তোমাদেরকে টাটা করে দিয়েছি। তো সোনা বাবার শরীরটা খারাপ বলে আজকে এরকম করছে, তাছাড়া ও কিন্তু মানে ঠাম্মির সঙ্গে ভালোই খেলে এখন। আর মানে আজকে শরীর খারাপ বলেই মামা করছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। টাটা।